প্রিয় মুস্তাফা মারহাবা শত মারহাবা সকল নবীদের আকা মারহাবা শত মারহাবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠান থেকে আমরা আল্লাহর পেয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করি, সাথে সাথে নাত খা মুবাল্লিগ থেকে আমরা সুন্দর সুন্দর কালাম এবং নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শ্রবণ করে থাকি। আজকে আলহামদুলিল্লাহ আমাদের স্টুডিওতে আমাদের এই নাতখা ইসলামী ভাই মুবাল্লিগ আমাদের মোহাম্মদ রাশেদ আত্তারি ভাই আলহামদুলিল্লাহ তশরিফ রেখেছেন। আমি নাকে মোবারকবাদ জানাচ্ছি। রাশেদ ভাই কেমন আছেন আপনি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আলহামদুলিল্লাহ আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ অনেক আগে থেকেই ধারাবাহিকভাবে চলে আসছে। তো আজকে ইনশাআল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সৌন্দর্যের দিক নিয়ে আলোচনা হবে। আপনি আমাদেরকে নাচ শোনাবেন, কালাম শোনাবেন, যাতে করে আমাদের অন্তর তৃপ্তি হয়, সরকার আলাইহিসসালাতু ওয়াসসালামের মুহাব্বত বৃদ্ধি পায়। তো আসুন শুরুতে আমরা আল্লাহর পেয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। দু জাহানের সুলতান আমাদের প্রিয় নবী রাসূলে আরবি মা আমেনার বাগানের সুবাসিত ফুল রাসূলে মকবুল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর দরুদে পাক পাঠ করাটা পুল সিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দরুদ শরীফ পড়বে তার ৮০ বছরের গুনাহ কমা হয়ে যাবে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আল্লাহর পেয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সব সময় দরুদ শরীফ পাঠ করব, কিন্তু স্পেশালি জুমার দিন আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। ইনশাআল্লাহ আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌলত যদি চাও ও ভাই জাহানে পৌজিফা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত দিয়েছেন যে কি কোরআনে পাকের মধ্যে আসছে, যার তর্জমা অনেকটা এরকম, হে রসুল আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করিনি? হে মাহবুব আমি আপনাকে এত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। অন্যান্য নবীগণ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অনেক কিছু করেছেন, কেন? কষ্ট সহ্য করেছেন। এত কিছু করার পরেও একটাই উদ্দেশ্য, সেটা ছিল হে আল্লাহ আপনি খুশি হয়ে যান, হে মাওলা তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আর স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি খুশি চেয়েছেন, সেটা কোরআনে পাকের মধ্যে স্পষ্ট হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করার
সে তৌফিক আমাদেরকে নসিব করুক। আজকে ইনশাআল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য অনুষ্ঠানে আমরা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাত মুবারকের সাথে স্পর্শ করে, ছোঁয়া পেয়ে, স্পর্শ লেগে যে পানি, ওই পানির কি বরকত, ওই পানির কি দাম এবং ওই পানি কি কীরকম মর্যাদা সাহাবায়ে কেরামগণ দিত এবং ওইখান থেকে কীরকম বরকত নিত, সেই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা ঘটনা শ্রবণ করব। এবং ইনশাআল্লাহ তাআলা সাথে সাথে আমাদের নাতখা ইসলামী আমাদের সাথেই রয়েছে, ইনি আমাদেরকে কালাম এবং নাতে মুস্তাফার আশার শ্রবণ করাতে থাকবে। আসুন তাহলে আমরা সামনে অগ্রসর হই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক মুবারক এবং যে সমস্ত হুজুরের পবিত্র শরীরের ছোঁয়া পেয়েছে, ধন্য হয়েছে, এগুলোকে অত্যন্ত বরকতময়, উপকারী এবং বিপদ ও রোগ থেকে বিমোচন হিসেবে মনে করে নিতেন। এগুলোকে অত্যন্ত ইজ্জত এবং সম্মান করতেন। কোন তাবারক নিজের কাছে থাকাটা পৃথিবী এবং তার নিকটবর্তী সকল বস্তু অপেক্ষা উত্তম মনে করতেন। এ প্রসঙ্গেও বিশুদ্ধ হাদিস শরীফ সাক্ষী রয়েছেন, যেগুলোর অবকাশ সংক্ষিপ্ত পরিসরে দেওয়াটা দুষ্কর হয়ে পড়ে। তবে কিছু ঘটনা এবং হাদিসে মুবারক আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা করব। যে উম্মুল মুমিনিন হযরতে জৈনব বিনতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করছিলেন। তিনি তার মুখমণ্ডলে পানি ছিটিয়ে দিলেন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার মুখমণ্ডলের মধ্যে পানি ছিটিয়ে দিলেন। রাবি বলেন, তার মুখমণ্ডল এমন রূপপূর্ণ ও সুদর্শন হয়ে যায় যে বার্ধক্য, যৌবনের রূপ ও তৃপ্তি তার মুখমণ্ডল থেকে দূরীভূত হয়নি। হাত মুবারকের প্রভাব পৌঁছানোর জন্য পানি ছিল একটিমাত্র মাধ্যম। ওই পানির স্পর্শ, যেই পানিটা সরকারে দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক হাতের সাথে স্পর্শ হয়েছে, ওই পানি মুবারক যদি কারো মুখের মধ্যে চলে যায়, তার রূপ লাবণ্যটা, তার সৌন্দর্যটা বার্ধক্য অবস্থায়ও একেবারে মজবুত এবং অটুট ছিলেন। তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত, তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তুমি প্রিয় খোদার হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। আল্লাহু আকবার। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃজন করেছে বিদায় চন্দ্র, সূর্য, নক্ষত্র, কুল কায়নাত সৃষ্টি হয়েছে। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে কিছুই কল্পনাই করা যায় না। আসুন আমরা শ্রবণ করি। এই যে হাত মোবারকের ছোঁয়া পেয়ে যে পানি, হাত মোবারকের এতই প্রভাব যে ওই পানিটা দামি হয়ে গিয়েছিল। বলা হচ্ছে হয়তো মুছে ফেলা হয়েছিল, ওই পানিটা শুকিয়ে গিয়েছিল, কিন্তু তা চলে যাওয়াতেও, অর্থাৎ যে পানি ছিটকা দিয়েছে, পানি নিক্ষেপ করেছে মুখের মধ্যে, ছিটকা দিয়েছে ছিটা, কিন্তু এই ছিটা যদিও বা মুছে ফেলেছে কিংবা সেটা শুকিয়ে গিয়েছে, কিন্তু হাত মোবারকের সাথে লাগার কারণে, ওই স্পর্শ লাগার কারণে এর প্রভাবটা কিন্তু বৃদ্ধকাল পর্যন্ত কি ছিল? প্রবহমান ছিল, সেটা জারি ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেটা বছরের পর বছর যাওয়ার পরেও সেটা মুখমণ্ডলের মধ্যে স্পষ্ট ছিল। বার্ধক্য প্রভাব মুখমণ্ডলে স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে প্রকাশ পেয়ে যায়। যতই
রস শুকিয়ে যাওয়ার ফলে কিংবা বৃদ্ধ বয়সের মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায়, চক্ষুদ্বয় ভিতরের মধ্যে ঢুকে পড়ে, গণ্ডদেশ হাড়গুলো প্রকাশিত হয়ে পড়ে, চামড়া ঢিলা হয়ে পড়ে, বাস হয়ে যায়। মোট কথা, যতই সুন্দর মানুষ হোক না কেন, বার্ধক্যের প্রভাবগুলো স্বাভাবিকভাবে প্রকাশিত হয়ে যায়। কিন্তু হাত মোবারক, হুজুর আলী সালাতামের হাত মোবারকের সাথে লাগা পানির স্পর্শের যে ছোঁয়া যার উপর পড়েছে, এটার এমন প্রভাব ছিল, সেটা স্বাভাবিক পরিবর্তনের মতো পরিবর্তন হয়নি। এটা যেভাবে যৌবন এর মধ্যে ছিল, ঠিক বার্ধক্য অবস্থার মধ্যেও সেটা স্বাভাবিক ছিল। যদিও আমরা যদি একটু খেয়াল করি, ডাক্তার হাকিমগণ অনেক ওষুধ আবিষ্কার করেছে, কিন্তু বৃদ্ধ অবস্থায় মুখমণ্ডল আকৃতি পরিবর্তন না হওয়ার জন্য যতই কিছু করুক, স্পষ্ট হয়ে যায় যে এনার বয়স হয়েছে। কিন্তু এগুলো দ্বারা যৌবনের যে শক্তি, সেটা ধরে রাখা কোনোদিন সম্ভব নয়। কিন্তু সরকারে দো আলম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের বিশেষত্ব ও বরকত, যা দ্বারা বৃদ্ধ বয়সেও যৌবনের দৃপ্তি অপরিবর্তিত থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত করার তৌফিক নসিব করুন। আমরা শ্রবণ করি আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র নয়, আমার আম্মিজানগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণ, এরা নয়, শুধুমাত্র সাহাবায়ে কেরাম ইনারও নয়, বরং ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের পানিগুলো নেওয়ার জন্য আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছুটে যেত। স্বয়ং আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো পছন্দ করতেন। আসুন আমরা শ্রবণ করি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ থেকে অবসর হতেন, তখন মদিনার শিশুরা তাদের বাসন অর্থাৎ প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বাসনে তার হাত মোবারক ডুবিয়ে দিতেন। কোনো কোনো সময় শীত থাকতো, তবু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক এর মধ্যে ডুবিয়ে দিতেন। মুসলিম শরীফের মধ্যে আসছে। শিশুরা ওই পানি নিয়ে ঘরে যেত এবং তাবারুক মনে করে সেটা পান করত। দেখুন, একটু কল্পনা করুন, ওই পানিতে কিন্তু কোনো ধরনের ওষুধ মিশ্রণ করা হতো না। কেবলমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত ওখানে দেওয়ার কারণে ওই পানি এত বরকতময় হয়ে যেত যে রোগীর জন্য সেটা কার্যকারী ওষুধ হিসেবে পরিণত হয়ে যেত। হায় হায় হায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য তো বলা হয়, সরকার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আরোগ্যদের জন্য শিফা রয়েছে। কাকে শিফা যদি পেতে চাও, তাহলে আমরা যেন ছুটে যাই সরকার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের সোনার মদিনায়। কারণ সোনার মদিনার মধ্যে শুধুমাত্র এটা নয় যে মানুষের শারীরিক ব্যাধির রোগকে দূরীভূত করে দেয়, বরঞ্চ মদিনায়ে তৈয়বার এমন হাওয়া, এমন বাতাস, এটা এমন একটা স্থান যে স্থানের মধ্যে অন্তরের ময়লা, অন্তরের আবর্জনা, অন্তরের রোগ বিমারিকেও কি করে দেয়, দূর করে দেয়। জন্নতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় করেছে। জন্নতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তো সরকার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দরবার। একটু চিন্তা করি, একদিকে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে
যুবক কিংবা বৃদ্ধ নয়, এরা তো রয়েছে সাহাবাই কেরাম রাহিমুর রিদওয়ানগণ, এনাদের তো মন মানসিকতা আলহামদুলিল্লাহ ফ্রেশ ছিল। সরকারের মোহাব্বত মদিনার ছোট ছোট বাচ্চাদের মধ্যে কেমন ছিল যে ফজরের পরে সরকারের দরবারে প্লেট নিয়ে বাসন নিয়ে উপস্থিত হয়ে যেতেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, বলা হচ্ছে শীতের দিন, ওই শীতের দিনের মধ্যেও আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক হাতকে ওই পানির মধ্যে স্পর্শ করাটা কিন্তু কষ্টকর ছিল, কারণ শীতের মৌসুম, ঠান্ডা লেগে যেতে পারে। এরপরও সরকারে দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের মধ্যে না শব্দটা ছিল না। সরকারে দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যেতে পারে না। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা যদি অপছন্দ করতেন তাহলে কখনোই করতেন না, কারণ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ মদিনার ছোট ছোট বাচ্চাগণকে আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি করেছেন, নিজে স্ব ইচ্ছায় হাত মোবারককে স্পর্শ করে দিতেন পানির মধ্যে, যাতে তারা আরোগ্য লাভ করতে পারে, এটা তাবারক হিসেবে তারা ঘরের মধ্যে নিয়ে যেতে পারে। আল্লাহ রাসূলের দরবারে না শব্দ নেই। ফিরে যায়নি গরিব খালি হাতে, ফিরে যায়নি গরিব খালি হাতে, প্রিয় নবীর অঢেল খাজানা তোমার, প্রিয় নবী অঢেল খাজানা তোমার, সারা পৃথিবী চায় খুদাকে পেতে, সারা পৃথিবী চায় খুদাকে পেতে, হে নবী চাই তোমায় খোদা তোমার, হে নবী চাই তোমায় খোদা তোমার, কি মহান শান ও মর্যাদা তোমার, হইনি সৃজন ভবে উপমা তোমার। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হায়াতের মধ্যে কখনো কাউকে বঞ্চিত করেনি, এটা তো ওই দরবার নির আশ্রয়ের আশ্রয়স্থল, এটা তো সমবেদনা প্রকাশকারীর আশ্রয়স্থল ছিল। আল্লাহ আল্লাহ, আমরা যখন কাল কিয়ামতের ময়দানে এদিক সেদিক ছুটাছুটি করতে থাকব, যখন জিজ্ঞেস করা হয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কাল কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় খুঁজে পাবো? সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান অনেকটা এরকম যে নয়তো আমাকে মিজানের পাল্লায় দেখবা, নইলে পুলসিরাতের ওখানে দেখবা। কিছুক্ষণ আমি আমার গুনেগার উম্মত যারা কেটে কেটে পড়ে যাচ্ছে, আমি তাদেরকে বাঁচানোর জন্য ওখানে ছুটে বেড়াবো, নয়তোবা দেখা যাচ্ছে মিজানের পাল্লার মধ্যে আমি দৌড়ে যাচ্ছি, আমার অনেক উম্মতের আমল নামা কম হওয়ার কারণে, গুনার পাল্লা ভারী হওয়ার কারণে দেখা যাচ্ছে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে, তখন আমি তাদেরকে তাদের নেকির পাল্লাকে ভারী করার জন্য আমি সেখানে ছুটে বেড়াবো। আল্লাহ আল্লাহ, সে সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এত খাজানা রয়েছে, এত খাজিনা রয়েছে, রহমতের ভান্ডার রয়েছে, আমরা যেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আপনি দিয়ে মালামাল করুন, আমরা যাতে কখনোই ওই রহমত থেকে বঞ্চিত না হয়। ইয়া আল্লাহ, আমাদেরকে তো সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হিসেবে প্রেরণ করেছো, আজীবন আমাদের সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ামতের ভান্ডার থেকে নিয়ামত রাজে আমাদেরকে নসিব করিও। হায় 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 হায়, কতই নিয়ামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ পেয়েছেন। আল্লাহ আল্লাহ, কিতাবের মধ্যে আসছে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, তখন ওযুর পানি লাভ করার জন্য উপস্থিত সাহাবাদের মধ্যে যুদ্ধ লেগে যাওয়ার মতো উপক্রম হতো। অতঃপর যে ব্যক্তি পেয়ে যেত তার তাবারক মনে করে নিজ মুখমণ্ডলের মধ্যে মালিশ করে নিত। বুখারী শরীফ, হযরতে বুখারী শরীফের মধ্যে আরো আসছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম, তিনি চর্মের তৈরি লাল জুব্বা পরিহিত ছিলেন। আমি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি নিয়েছেন
এবং লোকেরা ওই পানির লাভের জন্য দ্রুত যাচ্ছিল। যে ব্যক্তি তা থেকে কিছু পেয়ে যেত তা নিজের মুখমণ্ডল ও হাতে মালিশ করত, এবং যে ব্যক্তি কিছু পেত না সে অপরের হাতের আর্দ্রতা নিয়ে নিজের মধ্যে মালিশ করে নিত। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এ কেমন দরবার, যে দরবারের মধ্যে আল্লাহ আকবার সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের ওযু শরীফের পানি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ ছোঁয়া পেয়ে যে পানি ধন্য হয়েছে, সে পানি নেওয়ার জন্য স্বয়ং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে ইজ্জত করেছেন, সাহাবাগণ ইজ্জত করেছেন। এটা থেকে প্রতীয়মান হয় সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সমস্ত বিষয় দিয়ে স্পর্শ হয়েছে সব কিছু দামি হয়েছে। শুধুমাত্র দুনিয়ার মধ্যে দামি নয়, বরঞ্চ দুনিয়ার মধ্যে যত কিছু রয়েছে সব কিছুর ধন ভাণ্ডার, সব কিছু সম্পদের চাইতে বড় নিয়ামতওয়ালা, বড় দামি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের ওই তাবারক সমূহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে তাবারকের ইজ্জত করার তৌফিক নসিব করুন। এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া। এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া। কাটা বিহীন ফুল তুমি, জগৎ জুড়ে যায় ছোঁয়ায়। কাটা বিহীন ফুল তুমি, জগৎ জুড়ে যায় ছোঁয়া। ছায়া বিহীন কায়া তুমি, সব নবীদের সেরা। ছায়া বিহীন কায়া তুমি, সব নবীদের সেরা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তুমি রাজি হলে আমার খোদা হবে রাজি। তুমি রাজি হলে আমার খোদা হবে রাজি। তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি। তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি। রাজি থেকো আমার উপর ও হে খোদার প্যারা। রাজি থেকো আমার উপর ও হে খোদার প্যারা। তোমার তারে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তুমি প্রিয় খোদার হাবিব, তুমি সৃষ্টির সেরা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরেই কিন্তু সবকিছু সৃজন হয়েছে। দুনিয়ার মধ্যে অনেক বাদশাহিত্ব করেছিল, অনেক রাজা রাজত্ব করেছিল, অনেকে অনেক বড় বড় মালদার ওয়ালা ছিল। হায় হায় হায়, দুনিয়ার কোনো ব্যক্তির সাথে সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুলনা হয় না। শুধু আজকের দিনে নয়, ইতোপূর্বে, বর্তমানে এবং ভবিষ্যতে সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কারো কখনো তুলনা হবে না। কারণ এটা কেমন দরবার, মক্কার কুরাইশগণ আরওয়ান ইবনে মাসউদকে, যে এখনো ঈমান আনেনি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাদি সম্পর্কে জানার জন্য ওখানে পাঠিয়েছিল। সে এলো এবং অবস্থাদি পর্যবেক্ষণ করে ফিরে যায়। অতঃপর কুরাইশদের কাছে গিয়ে কি বলতে লাগলো, হে আমার গোত্র, খোদার কসম, আমি কাইসার, কিসরা, নাজাশী এবং অনেক রাজা মহারাজার দরবারে উপস্থিত হয়েছি। খোদার কসম, আমি কোনো বাদশাকে তার সহচরগণ কর্তৃক কখনো এরূপ সম্মান করতে দেখিনি যেরূপ সম্মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথীগণ সঙ্গীগণ করছে। খোদার কসম, তিনি যখন তুতু নিক্ষেপ করেন তার সহচরগণ তা কারো হাতের উপর চলে আসে, নিচে পড়তে দেয় না। তিনি যখন
এবং হাতে পড়ে এবং তারা সেগুলো মুখের মধ্যে, হাতের মধ্যে, শরীরের মধ্যে মালিশ করে নেয়। যখন তিনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোনো আদেশ দান করেন তখন তা পালন করার জন্য সবাই দৌড়ে যায়। যখন তিনি ওযু করেন তার ওযুর পানি পাওয়ার জন্য তারা এভাবেই ভেঙে পড়ে যেন লাগছে তাদের মধ্যে যুদ্ধ লেগে পড়বে। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলেন তখন সবাই নীরব হয়ে যান। তার প্রতি শ্রদ্ধাবশত কেউ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় না। তিনি তোমাদের প্রতি হিদায়াতের বিষয় পেশ করেছেন, আমার পরামর্শ হলো তোমরা তা কবুল করে নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ অত্যন্ত ভদ্র সৃষ্ট হওয়া সত্ত্বেও দৈনিক কয়েকবার উযু করার সময় সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের মোবারক শরীর মোবারক, হাত মোবারকের ছোঁয়া পেয়ে যে পানি প্রবাহিত হয়েছে সেগুলো পাওয়ার জন্য, তুতু মুবারক লাভ করার জন্য ধুমধাম বীর জমায়েত হয়ে যেতেন। দর্শকের মতোই মনে হতো এবং লাগছে তাদের মধ্যে যেন যুদ্ধ লেগে যাবে, এমন অস্থিরতা ভাব। তাও সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে তাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবতা অবলম্বন করতেন এবং সম্মতি জ্ঞাপন করতেন। কত না আশ্চর্যজনক বিষয়। এ থেকে প্রতিমান হলো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের নিকট সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত পানি তুতু মুবারকের বড়ই সম্মান এবং কদর ছিল। তারা জানতেন এই পানি শরীর মুবারক পর্যন্ত পৌঁছে পূর্ণ বরকত এবং নূরে পরিণত হয়েছে। এই পানি থেকে বরকত লাভ করা যাবে, আরোগ্য লাভ করা যাবে, নূর হাসিল করা যাবে। সেজন্য সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিত্যক্ত সেই মোবারক দ্রব্যাদি যেগুলো সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক শরীর মোবারক সাথে স্পর্শ হয়েছে তা লাভ করার জন্য তারা চেষ্টা করত এবং সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রেমের আবেগকে সমাদর করতেন যেন তাদের সাহস বৃদ্ধি পায় এবং নির্ভয়ে এইসব কার্যাবলী জারি রাখে যাতে করে তাদের রূহানি শক্তিটা মজবুত হয়ে যায়। তার এটাই মূল উদ্দেশ্য ছিল। আল্লাহু আকবার। না হলে কার সাধ্য ছিল যে সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে, সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে, সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে এত জমায়েত বীর হয়ে এই সমস্ত কার্যটি করা। তাহলে বোঝা যায় আমাদের সবার চাইতে সবচেয়ে বেশি আদবওয়ালা ছিল, সম্মানওয়ালা ছিল, ইজ্জতওয়ালা ছিল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান। তো আমরা তাদেরকে অনুসরণ করব যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, যারা সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করেছেন, তাবিঈনগণ, তাবি বুজুর্গগণ, তাবি বুজুর্গগণ, তারপর যে সমস্ত আউলিয়া কেরামগণ সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করেছে, আমরা যদি তাদের দিকে একটু তাকাই তাহলে মুহাব্বত, ভালোবাসা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। অসংখ্য মুজিজা সম্পন্ন সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আসলে সংক্ষিপ্ত পরিসরে সবকিছু আলোচনা করাটা দুষ্কর হয়ে পড়ে। আসুন না সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের মধ্যে আমরা জীবন অতিবাহিত করি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই ফিতনা ফেসাদের যুগে আমার আপনার প্রিয় ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভী দামাত বরকাতুল আলিয়া পুরো ওয়ার্ল্ডের মধ্যে এই দ্বীন ইসলামের জ্ঞানকে প্রসার করছে। এলমে দ্বীনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলমের শহর, আর মাওলা আলী মুশকিল কুশা হচ্ছে এলমের দরজা। আর ওই এলমে দ্বীনের প্রসারকে দাওয়াত ইসলামী প্রসার করছে এবং সব কিছুর মূল হচ্ছে সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত, ভালোবাসা। এই মুহাব্বতের অমীয় সুধা পান করার জন্য, মিষ্টতা পান করার জন্য আমির আহলে সুন্নাত পুরা জিন্দেগি কুরবান করে দিয়েছেন। আমাদেরকে এই জিনিসটাই শিখিয়ে গিয়েছেন এই সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের মধ্যে, আনুগত্যের মধ্যে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। সেজন্য দাওয়াত ইসলামীর এই সুন্দর মাদানী পরিবেশ আমরা নিয়ত করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য দাওয়াত ইসলামীর এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে দ্বীন ইসলামের খেদমত করব, মাদানী চ্যানেল দেখব এবং ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেল থেকে আমরা যে সমস্ত শিক্ষা অর্জন করি তা পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবার নিকট পৌঁছানোর জন্য আমরা সর্বত্র চেষ্টা করব। তখন আমাদের দ্বীনে ইসলামের উন্নতি হবে এবং আমাদের শারীরিকভাবে, আত্মিকভাবে, রূহানিভাবে প্রত্যেকটা কিছুর দিকে উন্নতি সাধন হবে। কারণ সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত, প্রেম, ভালোবাসাই হচ্ছে ঈমানের মূল। তা আমরা যদি ঈমানের মূলকে যদি আমরা মজবুত করি
আমাদের সব কিছু সুন্দর হবে, শুধু দুনিয়াতেই নয় বরঞ্চ আখিরাতেও। আল্লাহ তাআলা সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক পানির ওসিলায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের স্পর্শ লাগা পানির ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে মঙ্গল এবং বালাই নসিব করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে এতটুকু পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর প্রিয় মুস্তাফা মারহাবা শত মারহাবা, সকল নবীদের আকা মারহাবা শত মারহাবা।